আমাদের সিলেটি ভাষায় একটা রিটার্ন আছে আর কি, ডায়লগ আছে, বাবু মরণ শীতে আর বাতে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। আর এখন বাজে 7টা মতো, আর আমি দেখো একটা হলুদ কালারের এখানে কুর্তি পরে রেডি হয়ে গেছি। আজকে আমার একটা দিদির আছে অধিবাস, তো ওদের অধিবাসে যাব। তো পানের খিলিতে আজকে বিকেলই হয়েছিল, কিন্তু পানের খিলিতে আমরা কেউ যাইনি। আর অধিবাসে যাওয়ার জন্য এখন আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, বাবাও রেডি হয়ে গেছে, পিসিও রেডি হয়ে গেছে। আজকে আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি, ওদিক থেকে সিমি ওরাও রেডি হয়ে গেছে। আর ঘরটার তালা মেরে চলে যাবো আমরা। আর ওরা অ্যাকচুয়ালি আসবে, এসে আমাদের তো নদীর ঘাট তোমরা তো দেখেইছো, এখানে এই সাইড থেকে নদী দেখা যায়। তো ওরা আমাদের এখান থেকে জল ভরে নিয়ে যাবে। তো ওরা যখন আসবে আমরা ওদের সঙ্গ করে একসঙ্গে চলে যাব ওদের বাড়িতে। তো সেটার জন্য আমি ওয়েট করছি যে ওরা কখন আসবে, তো ওদের সঙ্গে যাব। তো দেখতে থাকো তোমরা অধিবাসে, তো অনেকটাই মজা হবে, নাচ গান তুমুল হবে, ধামাল টামাল দারুণ হবে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ব্যান্ড পার্টির শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমি বাইরে বেরিয়ে এসেছি। দেখো ওরা চলে এসছে প্রায় আমাদের ঘর থেকে জল ভরার জন্য। আর ওই সামনে ওরা এই যে এসে গেছে, আর ওরা চলে যাবে এবারে আমাদের ঘরে নিচে থেকে সিঁড়ি দিয়ে গিয়ে জল ভরতে। আর এই যে দাদাভাই ওরা সবাই চলে এসছে। আর ইনি যিনি ফার্স্টে আসছেন ইনি হচ্ছে কনের মা, আমাদের বড় মামি, মানে আমার দিদি ভাইয়ার আপন বড় মামি আর কি। আর এই যে ওরা যাচ্ছে এবারে জল ভরতে, আমি তোমাদেরকে জল ভরাটাও দেখিয়ে দেবো। আর আমাদের ঘর থেকে নদী নামতে প্রায় 64টা সিঁড়ি আছে। তো নেমে এই যে ওরা চলে আসলো নদীতে, আর ক্যামেরাম্যানও সাইডে ছিল, ওরা জল ভরে নিচ্ছে এখানে। চটপট করে ওদের জলটা ভরা হয়ে যাক। অনেকটাই লেট, ওরা চলে এসছে অলরেডি, যাচ্ছি আমরা। স্নানের জল ভরে আনানো হয়ে গেছে, এবার ওকে বসে এখানে স্নান দেওয়া হবে। আর এই যে দিদিভাই, পিন্নি, ঋদ্ধি ওরা এখানে দাঁড়িয়ে আছে। আর এবারে স্নানের জন্য রেডি করা হচ্ছে। আর এই যে দাদাভাইও আছে। এই যে কনেকে নিয়ে আসা হয়ে গেছে। আর দেখো বিয়ের বাড়ি মানে অধিবাসের বাড়ি ভর্তি লোকজনে। এবার ওকে এখানে স্নান দেওয়া হবে, তারপর ফুলচন্দন হবে। তো তোমরা দেখতে থাকো একে একে। আর এবার ছোটদাভাই ডেকে নিয়ে এসছে একটা কাজ করার জন্য, সেটা হচ্ছে ফুল চন্দনের থালাটা সুন্দর করে ফুল চন্দন লেখার জন্য। তো সিমি আর আমি এখানে হাত লাগিয়ে লাগিয়ে লিখছিলাম, আর ক্যামেরা করছিল ছোটদিভাই। আর এই যে ও হচ্ছে ছোটদাভাই, আমার যেটা তো আপন বড় ভাই, ছোটদাভাই ডাকি আমরা। তোমরা ওকে কোনোদিনও দেখোনি, তো দেখে নাও এই ব্লগে। আর ও এখানে উঠে চলে যাচ্ছে, কারণ ব্লগে ও একটু ক্যামেরার সামনে আসতে হেজিটেট ফিল করছিল। আর এখানে ফুলচন্দন দেখো আমরা কি সুন্দর চেরি ফল দিয়ে চালের উপরে লিখছি, আর মাত্রাটা আমরা গাঁদা ফুলের পাপড়ি দিয়ে মাত্রাটা দিয়েছি উপরের। তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে লিখি। আর ফুলচন্দনের টাইম হয়ে আসছিল, তাই ঝটপট করে আমরা এখানে লেখাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছিলাম। আর দেখো ফাইনাল লুক। দেখুন এখানে চালের উপরে আমরা কি সুন্দর করে ফুলচন্দন লিখে দিয়েছি। এবারে হলদির পর ওকে ফুলচন্দন পরানো হবে, আর তারপর গয়না পরানো হবে ওকে। আর ইনি হচ্ছেন আমাদের মিসেস সিমি, তারপর চলে গেলাম একটু রান্নার ওইদিকে, যেখানে অধিবাসের জন্য রান্না হচ্ছিল। এই যে দেখুন ওরা সবজি টবজি কাটছে, রাতের বেলা রান্না হবে তাই এখানে। আর এবারে চলে যাচ্ছি নিচে, তো গিয়ে দেখি এই যে চলে এলাম, দেখো ওইখানে ফটোশ্যুট চলছিল। আর এবারে ওর ফুলচন্দন হবে। ফুলচন্দন হওয়ার পর আমাদের মিষ্টি টিষ্টি খাওয়া হবে, তারপর ভাত টাত খাবো আমরা।
তো এই যে আমি চলে এসেছি, আর দেখো ও ড্রেস চেঞ্জ করে একটা লেহেঙ্গা পরে নিয়েছে আমাদের ব্রাইড, আর ওরা হচ্ছে ওর বান্ধবীরা। আর এবারে দেখো ফুলচন্দনের জন্য কি সুন্দর লাইন করে করে বোনেরা ভাইয়েরা, অ্যাকচুয়ালি ফুলচন্দনটা আমরা বোনেরা ভাইয়েরা মিলেই দিই। আমরা যারা সিলেটি মানুষ আছি ওরা আমাদের মধ্যে এই অধিবাসের দিন মানে ফুলচন্দন জিনিসটা আছে, মানে ফুল দিয়ে চন্দনের ফুটাটা কনের কপালে পরাই, তারপর মিষ্টি খাওয়াই, আর সঙ্গে যায় জিজু ওরা বা কোনো বৌদি থাকলে ওদেরকেও মিষ্টি খাওয়াই, একটু মজা করি আর কি। আর ভালো ভালো একটু গিফট টিফট যে যার পছন্দের মতো দিই। আর এবারে সবাই নিয়ে এই যে ফুলচন্দনের তত্ত্বগুলো এখানে রাখছে। তোমরা শর্টসে তো দেখেইছো ফুলচন্দনের শর্টসটা, তো এটা হচ্ছে ফুল ভিডিওতে তোমরা দেখে নাও কিভাবে কি করা হচ্ছে। চন্দন দেওয়ার পর দেখো কি অবস্থা, কেক কেটে সব ক্রিম ট্রিম মুখে লাগিয়ে সিমির অবস্থা দেখো। বসে গেছে সিমি, ছুটি ভাই, আর আমি এখানে বসে আছি ক্যামেরা করছি। আর এখন প্রায় 11টা মতো বাজে, আর এখানে আরও টেবিলগুলো পাতা হয়ে গেছে কিন্তু লোক নেই, বাট আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তার জন্য আমরা বসে গেছি। যে আমি আর ছুটি ভাই, এখানে সিমি আছে, আর সবাই আমরা বসে বসে ওয়েট করছি, খেয়ে চটপট বাড়িতে চলে যাবো। ঠান্ডা প্রচণ্ড পড়েছে। আমরা একটা আরোয়ার মতো কাজ করেছি, ছুটি ভাই জ্যাকেট নিয়ে এসছে কিন্তু আমরা কিছুই আনিনি, স্টাইল দেখানোর জন্য। মানুষ বলে না, একটা আমাদের সিলেটি ভাষায় একটা রিটার্ন আছে আর কি, ডায়লগ আছে, বাবু মরণ শীতে আর বাতে, তো ঘটনাটা সেম হয়ে গেছে। আর এই যে এখানে আমরা গরম গরম ভাত তরকারি খেয়ে নিচ্ছি। ফার্স্টেই ভাত, আলু ভাজা চলে আসলো, তারপর দিয়ে দিল এখানে পাতলা করে মুসুরের ডাল, তার সঙ্গে শুকনা লঙ্কা টিপে খেতে আমার দারুণ লাগে। তারপর চলে আসলো আমার মোস্ট ফেভারিট, মানে কি বলবো, এখন বলার সময় আমার মুখে জল চলে আসছে, শিম দিয়ে শুটকি দিয়ে করু। সেটা আমার খুব ভালো লাগে, শুকনো শুকনো করে শিম দিয়ে শুটকি দিয়ে আমি 2বার নিয়েছি, কারণ আমার এত টেস্টি লাগছিল জিনিসটা। আর সুন্দর করে মেখে তারপর খেলাম। আর তারপর ছিল এখানে মাছ দিয়ে ঝোল পাতলা, সেটাও এত দারুণ ছিল না, গরম গরম খেতে আরও খুব ভালো লাগছিল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা সবাই মিলে কমপ্লিট করে এখানে দেখো বাইরে চলে এসলাম। আর প্রায়টা সব কিছু শেষই হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই দেখো কি ঠান্ডা লাগছে, সিমি মুখটা দেখা, এই দেখো সিমি। সাড়ে 12টা মতো বাজে, আর আমি এখন ঘরে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, চুলটা একটু বেঁধে নিয়েছি, আর এবারে ঘুমিয়ে পড়বো। বাবা এখনও আসেনি, কখন আসবে জানি না, অধিবাসের বাড়িতেই রয়ে গেছে, ওদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপর আসবে। আর আজকের অধিবাসের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক করে আমাকে কমেন্টে জানাবে, এবং আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের জন্য টাটা। আর টিম্পির বিয়ের ব্লগ তোমরা এমনিতেই দেখতে পাবে নেক্সট ব্লগে, তো ওয়েট করো দেখার জন্য। আজকের জন্য টাটা।